প্রথম আলোর ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। ছাত্র দলের কোন গুপ্ত রাজনীতি নেই, মাধ্যমে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করা। আর কোন তাদের কোন ভীষণ নেই। তারা বলে না নারীদের জন্য তাদের ভীষণ কি। এই 18 কোটি 20 কোটি জনগণের জন্য কিভাবে সুশাসন কায়েম করবে, কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করবে, যারা নিম্ন আয়ের জনগণ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তাদের জন্য তাদের ভীষণ কি এ বিষয়ে তাদের স্পষ্টভাবে আজ অবধি বলতে পারে না। এ ধরনের বিভক্তিমূলক রাজনীতি যে খুনি হাসিনা যেভাবে এই রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আজ ঠিক একইভাবে এ ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আবারও আমরা মনে করছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কার্যকলাপে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অপরাজনীতি থেকে ফিরে আসুন। আপনারা আপনাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রদান করেছেন, আপনারা দিতে পারেন। তার থেকে আরো ভালো কোনো বিষয়, আরো ভালো কোনো প্রস্তাবনা আপনার রাজনৈতিক দলের কি এজেন্ডা রয়েছে, জনগণের সামনে তা প্রকাশ করুন। সেই সাথে আরেকটি বিষয় বলছি, আপনারা এই চলমান সময়ে উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আমরা কায়মুল্লাহকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেই সময় খোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক জন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদির, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে। তাদের প্ররোচনায় প্রথম আলোর ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমেও তারা সফল হয়নি। ছাত্র দলের কোন গুপ্ত রাজনীতি নেই, তাদের গুপ্ত রাজনীতি রয়েছে। তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিভক্তিমূলক প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত। এবং উসমান হাদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। তারা বলেছিল ছাত্র রাজনীতি চায় না, অনেক ক্যাম্পাসে তারা সেই মত ক্রিয়েট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল বাংলাদেশের শ্রেষ্ঠ লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে তারা আবির্ভূত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ মুনাফেক হিসেবে তারা আবির্ভূত হয়েছে। শুধু তাই নয়, সাধারণ সংগঠন থেকেও তারা সবচেয়ে বেশি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, যেন তাদেরকে প্রজন্মকে বিভ্রান্ত করা যায়, ভোটারদের বিভ্রান্ত করা যায়, একজন সোশ্যাল মিডিয়ায় দেখবেন তারা প্রতিদিন একটি করে মিনিমাম স্ট্যাটাস দেয় যে মিথ্যা নোংরাভাবে কিভাবে বিএনপিকে এত হেয় প্রতিপন্ন করা যায়। আল্লাহর রহমতে, অশেষ রহমতে যতদিন যাচ্ছে ততদিন তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। সাধারণ ছাত্র সমাজ আজ বুঝতে পেরেছে। আমাদেরকে বলা হয়েছিল, ছাত্রদলকে বলা হয়েছিল ছাত্রদল নাকি হল দখল করবে, ছাত্রদল নাকি গেস্টুম কালচার করবে, ছাত্রদল নাকি হ্যান্ডস্যান্ড কত কিছু করবে। আপনারা কি দেখেছেন এই পর্যন্ত ছাত্রদল তারা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে?